শহরের উপর চাপ কমিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 কোটি টাকা। আগের অর্থ বছরের তুলনায় প্রায় 54% বাড়িয়ে ঋণ বিতরণের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোর মোট ঋণের 4% কৃষি ও পল্লী ঋণ খাতে বিতরণ বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রণ সংস্থাটি। সোমবার তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় প্রকৃত কৃষক শনাক্তে কৃষক কার্ড ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালুর পাশাপাশি বাধ্যতামূলক পাস বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে। মৎস্য প্রাণী সম্পদে দলগত এবং 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ রাখা হয়েছে। নারী ও প্রান্তিক কৃষকরা পাবেন বিকল্প জামানতি ঋণ। একই সাথে চুক্তিভিত্তিক চাষাবাদে ঋণ পাওয়া আরও সহজ করা হয়েছে। কৃষির যে অবদান আমাদের জাতীয় আয়ে আমরা যদি 10%ও ধরি, আর কৃষি ঋণের যে শেয়ার, টোটাল ক্রেডিটের শেয়ার, সেটা হচ্ছে 2.5%। এটা অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। অর্থাৎ কৃষির অবদানকে স্বীকার করে কৃষির উন্নয়নকে যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই, কৃষিতে আসলে আরো মনোযোগ দেওয়া দরকার।